আচ্ছা নিতে গেছিলাম তার আগে নিয়ে নিচ্ছি। আচ্ছা কই গেছিলেন আপনি একটু কইবেন? আমরা তো খুঁজতে খুঁজতে শেষ। কেন আপনি আপনার কাছে So welcome to my sweet home. Thank you This is very much. Imran. So welcome to Imran's heritage home. থ্যাংক ইউ। এটা really hate this, হ্যাঁ আমি যে ওই পাশ দিয়ে ঢুকলাম ওই জায়গায় যেয়ে তখন মনে হচ্ছে যে একদম ওইটা 1757 সালে চলে আসছি। It's very famous in Black University. ও নাইস নাইস। আচ্ছা প্লেনে নেওয়া যাবে না, এটা কিন্তু বারমাটিক সেগুন কাঠের। কিভাবে সেটা দেখাই একটু আপনি নিজে হাওয়া কি উড়তে যায় এবং প্যার কিয়া তো তসনা কিয়া। এটা হচ্ছে সেই গ্রামফোন বক্স, কিন্তু এটাতে রেখে গ্রামফোনটা আমার কাজিন আমার ফুফাতো বোন নিয়ে গেছে আব্বার থেকে চেয়ে, তো আব্বা গিফট করেছে। যাই হোক এটাতে ঠিক এই জায়গাটাতে গ্রামফোনটা থাকতো, আর এখানে চাবি, এই যে চাবিটা ঘুরিয়ে ঘুরিয়ে আমি নিজে শুনেছি, আমি নিজে বাজিয়েছি হাওয়া কি উড়তা যায় এবং প্যার কিয়া তো ডান্না কিয়া। হিজ মাস্টার ভয়েস, তখনকার দিনে রেকর্ড ছিল, হিজ মাস্টার ভয়েস। এখানে রেকর্ডগুলো থাকতো ভাজে ভাজে, এখানে গ্রামফোন থাকতো, আর আমি চাবি, ও সাউন্ড কমে যেত, চাবি দিতাম, আমার সাউন্ড বেড়ে যেত। দিস ইজ দ্য মানে আনবিলিভেবল। এই জন্য আমি এগুলো জিনিস খুব যত্ন সহকারে মনের মাধুরী দিয়ে ভালোবাসা দিয়ে সাজিয়ে গুছিয়ে রেখেছি আর কি। এটা আমার পূর্বপুরুষদের ব্যবহৃত জিনিসপত্র। শৌখিন জমিদার, এক একটা গ্লাস এক একটা ডোরের এক এক রকম। এটা কি উনি আমার বড় আব্বা যিনি জমিদার বাড়ি আবুল খায়ের শেখ, এটা হ্যাঁ এটা পোর্ট্রেট, ওনার ছেলে আমার দাদা ওনাকে এঁকেছে। ওই আমার দাদার নাম লিখেছে আবু জাফর জিয়া। আসলে আমার হ্যাঁ আসলে ইংল্যান্ড থেকে এই যায় এগুলো সব ওখান থেকে ওই যে গ্রিলগুলো। আচ্ছা এইগুলো দেখা উদ্দেশ্য কি, এখানে বসে এই জায়গাটায় বসে এই গ্রিল একটা ছিল এখানে আর একটা ছিল এখানে। আচ্ছা এটা বারান্দা বারান্দা এটাও বারান্দা, কিন্তু আচ্ছা আচ্ছা এখানে যেখানে দাঁড়িয়ে আছে এটা বিরাট বারান্দা, ওটা হ্যাঁ এটা হল রুম। যে টেবিলে বসে খাবেন এই টেবিলটা এই হল রুমে থাকতো। এট এ টাইম মোর দেন 20 পিপল সিট টুগেদার। এবং এই টেবিলে বসে নেতৃত্ব বাচ্চাদের বসে সর্বাধি শের বাংলা ভাষানীরা বড় বড় মিটিং করেছে, বড় বড় সিদ্ধান্ত হয়েছে। Anyway, Fahad bhai, first of all, I should give you thanks. First of all, I should. So first of all, I should give you thanks. It's my great privilege and great honor if people visit my home. Thank you so much. Thank you. And I like to share more things to tell you very frankly. Yes. Really, I don't know how can I express my gratitude to you. থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি যথেষ্ট ওয়েলকামিং, যথেষ্ট ফ্রেন্ডলি। সো আমরা আপনার যেতে ভালো আসলে কোম্পানি আমরা পাইতাম না, বাট আমার মনে হয় যে আপনার এই কোম্পানিটা আমাদের খুব মানে হেল্প করবে সবাইকে, কারণ বেসিক্যালি আমরা সবাই আসলে স্টোরি টেলার, আমরা এখানে বিভিন্ন স্টোরি টেলিং করে কন্টেন্ট মেক করি। সো আপনার এই কথাগুলো আমাদের স্টোরি মেকিং এ মানে অনেক হেল্প করবে। সো আপনাকে আমরা আরো বিরক্ত করবো, এখনো তো আপনি উদ্বুদ্ধ হয়ে বলছেন, বাট একটু করে যখন আমরা কোশ্চেন শুরু করবো তখন আপনি বিরক্ত হবেন না, তখন আমাকে হ্যাঁ মেহমানদারির ব্যাপার যখন আপনি তুলে ফেললেন, মেহমানকে তারা এতই ভালোবাসতেন, খালি বলতেন মেহমান তো আল্লাহর তরফ থেকে আসে। কি বলতেন, মেহমান আতে নেহি আপনে মর্জি সে,
मेहमान आते नहीं अपने मर्जी से, मेहमान आते हैं अल्लाह की तरफ से, क्या लेके रहमत और बरकत लेके, तुम उसी का खिदमत करो। इसीलिए मैं और मेरा खानदान हम लोग हर टाइम इंतज़ार करते कब मेहमान आएगा, कब उनको खिदमत करेंगे। বাংলা হচ্ছে মেহমান নিজের ইচ্ছা আসে না, মেহমান আসে আল্লাহর তরফ থেকে। কি নিয়ে আসে? রহমত নিয়ে আসে, বরকত নিয়ে আসে। আল্লাহ তার বান্দাকে বারবার বলছে তুমি বিচলিত হয়েও না, মন খারাপ করো না, এটা তোমার সৌভাগ্য। তুমি মেহমান আসতে তাকে খেদমত করো, এটাই তোমার সবচেয়ে বড় জিনিস। এই জন্যে আমি এবং আমার পরিবার আমরা পাগল হয়ে থাকি কখন মেহমান আসবে, কখন তাকে আপ্যায়ন করবে। এই ছিল এই বাসার কালচার অ্যান্ড ট্রেডিশন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। ঘরে ঘরে পাওয়া যায় হাতি ঘোড়া আসলে। এবং আদম ভাই মনে পাইছিলেন ভাইয়া কি আপনি জন্মানোর পরে কি মানে আপনার দাদা বা নানা থেকে হাতি ঘোড়া পাইছিলেন? আরেকটা কথা বলি ফাহাদ ভাই, আর সবার উদ্দেশ্যে বলছি একটা কথা। আপনার ডোন্ট টেক ইট ইজ আই এম গোয়িং টু ফ্ল্যাটারিং উইথ ইউ, বাট ফ্র্যাঙ্কলি স্পিকিং আমি ফ্ল্যাটারিং করা পছন্দ করি না, এটা আমার রক্তের মধ্যে নাই। আপনাদের একটা কথা বলি, ইউ পিপল, অল আর পিপল, ইউ আর কিং ফ্রম দ্য রয়্যাল ফ্যামিলি। That's why you are in Imran's heritage home. Otherwise, normal people আমার এখানে আসে না। যারা এটা মর্মতা বুঝে, হ্যাঁ, তারা যারা ভালোবাসে তারাই আসে। আমার এখানে নর্মাল পিপল আসে না কিন্তু। আসলে কি ধরনের প্রসিডিউর মেইনটেইন করতে হয়? আরেকটা কথা বলি, আসলে মেইনলি ছিল এই জমিদার বাড়ি। আমি একটু ভিতরে যাচ্ছি, একটু ডিটেলসে বলছি। মেইনলি এই জমিদার আবুল খায়ের সাহেবের বাড়িটা বিখ্যাত ছিল তিনটা কারণে। এক নম্বরই ছিল এই বাসা আতিথ্যতা মেহমানদারি, যেটা ভারতবর্ষ কিন্তু বিস্তৃত লাভ করে। সেকেন্ড ছিল সৌন্দর্য, যেটা লাইন করে দেখেছে, যেটা উইচ ইস আই হ্যাভ সিন মাই ওন আইস। এখানে হরিণ ছিল, এখানে ব্যাংকিস, এখানে ময়ূর ছিল, টার্কি ছিল, পেলিকেন ছিল, সাইবেরিয়ান ডাক ছিল, ইভেন তো ক্রেন ছিল, যেটা ইউরোপে দেখা যায় লাল ঠোঁট, টেলটা হয় কালো। ওগুলো ডুবতা খাটতে ফাউন্টেন আছে, মানে অভাবনীয়। থার্ড হচ্ছে আমাদের ভারত বিখ্যাত নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে শুরু করে সর্বদি শেরে বাংলা, এনারা এই বাসা আতিথ্যতা গ্রহণ করেছে। সবচেয়ে ইউনিক জিনিস ছিল এই বাসা যারা লাঞ্চ করেছে, তারা লাঞ্চে যে মেনুটা থাকতো টেবিলে, যেটা পরিবেশন করা হতো, ও টোটালি ওই মেনুটা চেঞ্জ হয়ে যেত রাত্রেবেলা। কেন চেঞ্জ হতো? তারা সারপ্রাইজ দিত গেস্টদেরকে। যেমন শেরে বাংলা বলেন, উনাকে পেটুক বলা হতো, ভোজন রসিক। ওনাকে যদি 10 রকম পেটুক এবং ভোজন রসিক। উনি পেটুক মানে কি, উনি নিমিষে শেরে বাংলাকে এবং পেটুক এবং ভোজন বিলাস, এই কারণেই উনি নিমিষে বাটি ভরে ভরে তরকারি খেয়ে ফেলতেন চোখের পলকে। এখনো এটা আমাদের বাসায় করেছেন উনি। আমাদের সাথেও কিন্তু একজন পেটুক এবং একজন ভোজন রসিক আছেন। এবং আমি আপনাকে ফ্র্যাঙ্কলি বলি, তো উনি নিমেষেই বাটি ভরে ভরে তরকারি খেয়ে ফেলতেন। এবং উনার এই যে কতগুলো জিনিস এই জমিদার বাড়ি খাওয়া ছিল বিখ্যাত। একটা ছিল এই বাসার সাবডেক হচ্ছে খাসি যে মোরগটা যেটা ফাইট করে, ওইটাকে সারা রাত ধিমা আজে রেখেছে লাইকে কোরমা। এটা আপনার শালগম, তারপরে আপনার শালগম, তারপরে ফুলকপি, এটা দিয়ে এই কোরমাটা করা হতো। এটা সাবডেক, এটা সারা রাত ধিমা আজে খাস্তা হয়ে যেত, ওটা পরিবেশন করা হতো। তারপরে ছিল মোতাঞ্জেন অ্যান্ড মোরগ পোলা। মোতাঞ্জেন আজকে বাবুচিরা বলবে হোয়াট ইজ দ্য মোতাঞ্জেন। মোতাঞ্জেন আবার কি? মোতাঞ্জেন হচ্ছে সবচেয়ে ডিলিশিয়াস এবং ভেরি রিচ। এটাতে কি থাকে? জাফরান মালাই ঘি দিয়ে। আমরা সাধারণত আজকাল একটা রেস্টুরেন্টে যাই, বলে দেয় এটা মোরগ পোলাও। এই স্বাদ একটা পোলাওর মধ্যে দিয়ে দেয় মুরগি, বলে যে মোরগ পোলাও। নো, মোরগ পোলাওর স্বাদ থাকতে হবে, শুড বি জাফরান মালাই ঘি দিয়ে থাকতে হবে, নাহলে মোরগ পোলাও হবে না। আমরা বেশ প্ল্যানিং করে এখানে হ্যাঁ, আসছি। আর একটা কথা বলছেন, আপনি যেটা খাবার কথা বলছেন, তো লাঞ্চে যে ওনারা যেটা খেয়েছেন ওটা রাত্রেবেলা চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, রাত্রেবেলা কি চেঞ্জ হয়েছে? মনে করেন আপনি এখন যেটা খাচ্ছেন, এখন খাবেন যেটা আজকে, আই সার্ভ ইউ দ্য স্ট্যান্ডার্ড প্যাকেজ। এইটা রাত্রেবেলা যখন আরেকজন আসবে, এই মেনুই থাকবে না, তখন প্রিমিয়াম প্যাকেজ চলে যাবে। প্রিমিয়াম প্যাকেজে কী কী থাকবে আমার মেনুতে যেটা আছে লিখিত, সেটাও আমি অনেক সময় চেঞ্জ করে ফেলি এবং অন্যটা দিয়ে দেয়। এটা সারপ্রাইজ। এইটা ছিল এই জমিদার বাড়ির একটা মেহমানদারি, একটা কায়দা। আমরা তো চলে আসছি, আমরা তো এখানে আসছি, বাইরের একজন মানুষ এখানে আসছে, কি প্রসিডিউর ফলো করতে হয়? প্রসিডিউরটা হচ্ছে, হঠাৎ করে যদি একটা বাইরের মেহমান চলে আসে, ইটস লাইক এম্বারেসিং ফর মি, বিকজ আমার এখানে আসতে হলে ইউ শুড কল মি বিফোর 2-3 days, বিকজ আমাকে প্রিপারেশন নিতে, আমি নিজে বাজার করি। ন্যূনতম কয়জন থাকতে হয়? It should be 5. It should be 5, and we have two kind of package. একটা হচ্ছে regular standard package, which is 1,000 টাকা per person, and a premium package which is 1,500 টাকা per person, 1,500 টাকা। ওটা হচ্ছে এক শাহী কোরমা, ডিমের শাহী কোরমা,
এবং ওইটা হচ্ছে বিফ কাটা মশলা। এই জমিদার বাড়ি একটা সবচেয়ে মোগাল ডিশ হচ্ছে কারি উইচ ইজ মেড বাই কোকোনাট মিল্ক, নারকেলের দুধ দিয়ে। আরেকটা থাকে পটলের দোলমা। এখানে আবার অপশন থাকে ভাইয়া, ইফ ইউ ক্যান চেঞ্জ দ্য মেনু, আপনি দুইটাই পাবেন। সেখানে আপনি পটলের দোলমার জায়গায় আপনি এই আনারস ইলিশ মাছ নিতে পারেন অথবা বিফ কোপ্তা নিতে পারেন। আনারস ইলিশ খেয়ে আমাদের ইন্ডিয়ান হাই কমিশন ফ্ল্যাট হয়ে গেল। উনি বললেন দাদা প্রন মালাইকারি এটা তো চিংড়ি মাছের মালাইকারি আমরা ইন্ডিয়ান মানুষ কলকাতায় খাই, যেটা চিংড়ি মাছের মালাইকারি, বাট আপনি যেটা আজকে আনারস ইলিশ খাওয়ালেন দাদা, এটা মুখে লেগে আছে। এটা বলে উনি পরপর কয়েকবার এটা গ্রেভিতে যখন খাবেন তখন কিন্তু। আর একটা বৈশিষ্ট্য ছিল ভাইয়া, কেন এত শেরে বাংলার পাগল থাকতেন ডাইনিংয়ে, বিকজ ওয়েন দে স্টার্টেড দ্য dinner, so they are eating and talking up to midnight. I have seen ভাই আমার বাবাকে দাদাকে দেখেছি ওরা গল্প করতে করতে রাত 3টা বেজে গেছে। বাট চলে যাই আপনাদের ফোনটা পেয়ে, যেমন কালকে আমাকে ফোন করলেন, আমি তো এত রাত্রে অনেক রাতে ফিরেছি, আজকে সকালে চলে গেছি বাজার করতে, বাজার করে নিয়ে এসছে, আমার ওয়াইফ রান্না করেছে। মাই ওয়াইফ শি ইজ আ মাস্টার্স ফ্রম ঢাকা ইউনিভার্সিটি অন জিওগ্রাফি and she is a very good chef. প্রত্যেকটা এগুলো স্বাদ দিতে পারে। মানে দুধের ফ্লেভার না? মানে দুধ। এদিকে পেটুক সাহেবরা চলে আসছেন, ওনারা আনন্দ করছেন মন খুলে, ওনাদের তৃপ্তি নিয়ে বলে আজকে আমার খুব ভালো লাগছে, আমাকে সৌভাগ্য আমাকে সৌভাগ্যবান ব্যক্তি মনে করছি যে আজকে ওনারা খুব আনন্দ করছেন, মনে যে আনন্দ এই তৃপ্তি নিয়ে ওনারা যে এখানে যে খাওয়াটা উপভোগ করবেন, এটা আমার জন্য একটা বিরাট ব্যাপার। তা আমার মনে হয় আজকে আমাদের এখানে বাংলাদেশের যতগুলা এই পুরোনো খাওয়া ডিলিশিয়াস ফুডগুলো, সেই মোগল ফুডগুলো আজকে আমার এখানে পরিবেশন করা হচ্ছে এবং আপনি তুলে ধরছেন নিউ জেনারেশনের কাছে ফুড, এখানে পেটুক সাহেবরা চলে আসছেন। তো এটাই ওনারা যদি এটা কন্টিনিউ করে যান, আমার মনে হয় বাংলাদেশ অনেক বিশ্বের কাছে মাথা উঁচু করতে। না না ভাই আপনাকে দিতে পারবো না ভাইয়া, মনে হয় না, তা তো দেখতেছি মনে হচ্ছে যে ভাই আপনি মনে হয় না শেষ পাবো। বিকজ কি ভাই জানেন, when the ambassadors and Muslim একটু মন খারাপ করছে, মন খারাপ করলে কিছু কাজ যায় আসে না। আরবান স্টাডি, হ্যাঁ এইটা মাথায় আসছে। আরবান স্টাডি গ্রুপ, he was the founder. আচ্ছা, I took the beef. I don't, to tell you very frankly, I don't know how do you like the food. Is it okay? It is not okay, it is great. ফুড নিয়ে এখানে ফুড নিয়ে কি অভিযোগ করতে হবে? ভাই ঘি, প্রতিটা খাবারের ঘির ফ্লেভার। ইভেন সিকদার সাহেব ওভার করে না। আমরা একটা সিকদার সাহেব রোস্টিং চ্যানেল খুলতে চাই। বাস্তব আপনারা তো সেই পথে আগাইতেছেন। রোস্টিং সিকদার সাহেব সেটা খুলে কি হবে জানেন, স্টারে যাব খাইতে খাইতে আর চুপ পাইলাম না মিয়া। কিন্তু খুলবেন ঠিক আছে, সবই ঠিক আছে, টাকার কিছু অংশ আমি চাই, রেভিনিউ শেয়ার। হ্যাঁ আমি চুলের সাথে দ্বিমত পোষণ করলো, উনি যে বুঝা মানে খাওয়ান শেষ হওয়ার পর যায়, এটা আমি এখন নিশ্চিত হচ্ছি। একটা মানুষ প্রতিদিন খাবার শেষ হতে পারে না রেস্টুরেন্টে গেলে, এটা আপনি কইলে আমি বিশ্বাস করব না ভাই। সমস্যাটা হচ্ছে কি, আমার অফিসটাই মানে আমার যাওয়া আসার সময়টাই হচ্ছে এরকম, না না যে আমি পাই না। টঙ্গিতে যাইবো, আচ্ছা ঠিক আছে ভাই, ইয়ে যান তাজে যান, পরে দেখি তাজের ভিডিও না বিসমিল্লাহর ভিডিও, পরে দেখি কি তো টঙ্গি থেকে খাওয়ান পায় নাই। ও আচ্ছা, এই যে তাজের কাহিনী ধরেন, আমার তো অনেক ভিডিওতে আপনার সাথে পরামর্শ করে আমি যাই, আমি যেই সময় যাই, আমি যখন আপনাকে ফোন দিই তারপর পরেই হয়তো আমি রওনা দিই, বা আমি রাস্তায় থাকাকালীন আপনাকে ফোন দিই। এখন আমি যদি না পাই আমি করবোটা কি? আমি তো আপনার দোষ দিই নাই, একটা মানুষ বুঝলাম 10 দিনই কেমনে খাওয়ান শেষ যায়, তাজা গেলাম এত কষ্ট করে, আরে ভাই বাজে রাস্তা। তারপর গোলামে গিয়ে তো ওয়েটও করলেন, তাও কাউন্ট পেলেন। গোলাম বলতে সিরাজগঞ্জ। ও আচ্ছা, সিরাজগঞ্জে আমি একটা বোকামি করছি। আমি হচ্ছে খুব এক্সাইটেড হয়ে ভোরে রওনা দিছি, 10টার মধ্যে পৌঁছে গেছি। খাবার শুরু হয়ে না না খাইছি গরুর মাংস, চিংড়ি, ছোট মাছ দিয়ে তখন তো একটু আসার পর শুনি যে নদীর মাছ নাকি 12টার দিকে আসে, ওই সময় নাকি আসল মাছগুলো। এবং 12টা থেকে 1:30টার ভিতরে মোটামুটি খাবার শেষ। আচ্ছা, তার মানে 12টায় না, আবার ব্যাপার আছে, ওরা কিন্তু আবার নতুন করে আনে। আচ্ছা, ভাইয়ের ফ্রেন্ডটা ফোন করেছে। ওরা আবার নতুন করে আবার শুরু করে, 2:30 3টার পর থেকে আবার শুরু করে।
হ্যাঁ পোলাওটা একটু দিকে এই স্ট্রিট ফুড হান্টিং ভাই আর তুই ইউটিউব চালান এখনো? হুম এই যেগুলো দেন ওগুলোই দেন ইউটিউবে? হুম বড় বড় করে বড় ভার্সনটা দিই 30 মিনিট 40 মিনিট ওদের ওদের কথাগুলো আসবে ইউটিউবে। যদি আনসেন্সর কথা থাকে ওইটা বাদে সবই আসবে যেমন ধরেন শিখতে সাহেবের চুল। এখন এটা কি কোইন্সিডেন্স নাকি এটা আসলেই শিকদারের চপটা আমার কাছে চলে আসছে? আমি ভাই sure প্লিজ না। ভাই প্লিজ ভাই প্লিজ শিকদারের চপ আমার কাছে চলে আসছে। ওটা কি জিনিস শিখতে রাতে কি কনভারসেশন হয়েছে একটু চেক করা লাগবে। ম্যাচ ফিক্সিং কি না? না মানে শিকদারের চপটা আমার কাছে ও নিতে গেছিলাম, তার আগে নিয়ে নিছি। তো এইটা ধরেন এখন আল্লাহ আছে Whatever. ভাই গরুটা দেন আল্লাহ রক্ষা করছে আচ্ছা এটা কি ধরা দেবে? রান্না এই তো করছে আপনি বলে গেছে দুটো এই যতই বে করেন আপনি তত বসে আছেন বাসায়। এই রেস্টুরেন্টের ফিলটা আসলে না না আমি যদি আমার কথা বলি আমার কাছে এটা একটা টোটালি নতুন একটা এক্সপিরিয়েন্স। এটা একটা এক্সপেরিয়েন্স, এটা খাবার না। হ্যাঁ এটাই এক্স্যাক্টলি। মানুষ যদি শুধু খাবারের দাম গুনে, যে কিছু মানুষ আছে না দেখবেন যে পাঙ্গাস খাইলে বলে কি এই টাকা দিয়ে তো এই হাঁটিটা কেউ খাবা না আমি খাই বলবো হাটের উপরে যে ই দেখা যায় তেল দেখা যায় রাখা যাবে না। 400 টাকা দিয়ে পাঙ্গাস খাইলে বলে কি এই টাকা দিয়ে তো হাফ কেজি গরুর মাংস কিনে খাওয়া যায়। খা তুই পুরো গরু কিনা খা। তুই নদীর পাঙ্গাস খুঁজে বাই করা কি, এটা হচ্ছে প্রথম। আর ওরা দেখেই শিওর হয়ে যায় এটা নদীর পাঙ্গাস না। আমি তো খাইছি। লেখা আছে তো। মানে সামনে দাঁড়ায় থেকে খায়া মানুষে বুঝে না, ও দেখা ভিডিওর ভিতরে দেখে বুঝে না নদীর বাগান না। ফরিদপুর সুইট হোটেল না ও আপনার তো এলাকা। এই যে ভাইয়া, how can I help you, please? এমনি বেটা চেষ্টা যায় ফরিদপুর বৃহত্তম ফরিদপুর বানিয়ে দিলেন থ্যাংক ইউ ওনার জেলা অন্য জেলা অবিভক্ত বাংলা যখন ছিল এগুলো তো সব একসাথে। না এখন কইবেন কি লিখা হ্যাঁ হ্যাঁ, জেলা আছে না আমার জেলা আছে না রাজবাড়ি বাড়ি কোনটা যেন? এই যে দমকদের আশেপাশে। ভাইয়া, ভাইয়া, কে কাটা মশলা ভাইয়া? না কিছু মনে করতে চাইলে করতে পারেন, সমস্যা নেই। হ্যাঁ এটা তো ও এই ধরনের কথা নিশ্চয়ই শুনছে আরো। আরে ভাই প্রস্তুত এই যেরকম ও যে দৌলত দিয়া ওইটা কইবারে ওই যে সবচেয়ে বেশি হয় কোনটা জানেন শেরপুর নিয়া Bhaiya, which one you like, you should take more. Don't be hesitant. It's your home. Yes, start by home. It's your home. Please. এই কার জোল আনতে পারে নাকি জোল Yeah, beef kata masala আছে, if you like. So if you এই কেউ নেবেন থ্যাংক ইউ বসাই দিছি এটা আমার ছোট ছেলে, আমার দুই ছেলে, আমার বড় ছেলে এবার বিবিএ ফাইনাল দিয়েছে। একবার না। বিবিএ ফাইনাল দিয়েছে আইবিএ থেকে। আর মেয়ে এবার অনার্সে সেকেন্ড ইয়ারে উঠেছে, সাইকোলজি নিয়ে পড়ছে, আর ও ম্যাট্রিক দেবে। ফারহান, আফান আছে না? আফানকে দেখে আপনার মতো এরকম গল্পগুলো এরকম জানে কোন ছেলে কোন আমার বাচ্চা বড় ছেলেটা কিন্তু আইবিএর স্টুডেন্ট, ও কিন্তু আমার এই যে এগুলো কিন্তু ওই করছে। আমাকে বলছে বাবা তোমার এখন তুমি নাকে তেল দেখো বা আমাদের কাজ করতে দাও। তো আইবিএস স্টুডেন্ট সাধারণত এগুলোই করে মার্কেটিং নিয়ে, তো আমার এগুলা পেজ আমার এগুলো সব ওই করছে। প্লেট দিয়ে দিবেন। না আপনার মতো আপনি যে ধরেন একদম হাতের ধুয়ে নেন। গোড়া থেকে যে পুরানো যে গল্পগুলো জি জি আমাদের জি জি সাথে জি 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 শেয়ার করলেন জি জি। এই জিনিসগুলো আপনার কোন সন্তান বেশি জানে? আমার সন্তান আমার বড় ছেলে আর আমার ছোট ছেলে। ও তো আপনার সাথে থেকে থেকে সাথে বড়, থেকে, জি হ্যাঁ। জি, আমার বড় ছেলে। এবং আমি একটু ফ্র্যাঙ্কলি বলতে শেয়ার করি, আমার বাবা মারা যাওয়ার কিছুদিন আগের ঘটনা। আমার বাবাকে দৌড়ায় আসে, এসে বলছে দাদা 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 তুমি মন খারাপ করো না, আমি বাবার মতো এটা তোমার ধরে রাখবো, তোমার এই বাড়ি। এই জন্য আমার আব্বা খুশিতে চোখে পানি চলে আসছিল। আর আমার আব্বাকে একটু আদর করে একটু ভালোবাসা দিয়ে খালি বলতো যে আমার ধলা আমার ধলু এদিকে আয়। তুমি কি আজকে বন্ধ থেকে আসো বাসায় না নাকি তো বাসাতেই, কারণ তো স্টুডেন্ট, ওই তো ক্লাস 10 ম্যাট্রিক দিবে। ও আচ্ছা 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 okay. দাঁড়ান, আমি বলতেছি। ওদিকে চাপ দিয়ে একটা আমার খাওয়ার এটা মানে আমি ওই যে 9/16 করবো পুরোটা। আপনি বেশি ডিস্টেন্সে যাওয়ার দরকার নেই। আপনাদের আচ্ছা, তাহলে তো ওনার ছোট ভাই আছে দুজন আমরা ওরা হচ্ছে টালিয়ান ঢাকার বসে আর ও তো ব্যাংকার ও তো মার্কেটিং
না, শাহজালালের কথা আলাদা, অন্যগুলোর কথা ভাই আলাদা। ঘটনা তো হচ্ছে কি ভাই, আমরা ট্রেন্ডে চলা শুরু করছি, তাও এখন একটা ট্রেন্ড। ধরেন জিনিসটা হচ্ছে ওয়ান টেরা নাকি? ওইটা অবস্থা দেখ। তা আবার কালকে সারা রাত চার্জ দাও। রাতের চার্জ অনেক সময় কাজ হয় না। এদিকে দেখতেছেন। এই জিনিসটা তো পরিবেশ নাই, আপনি এটাকে ভালো বলেন কিভাবে? আরে তোরে কে যেতে বলছে এখানে? এটা তো পুরান ঢাকার স্থানীয় খুবই লোকাল একটা জায়গা, মানুষ দাঁড়ায় খায়, বৈশা খায়, শুয়ে খায়, হাফ প্যান্ট পরে যায় ভোরবেলা। ওই জায়গায় তোরে কে যেতে বলছে? অনেকে রাত্রেবেলা ঘুম থেকে লঙ্গি পড়ার সময় পায় না, শাহ সাহেবের দৌড় দেয়। পোলো খেলাতে আমার দাদার সাথে বিদেশিরা পাত্তা পাই আচ্ছা, এবং সেই সময় দাদা হাত ধরে বলছে তুমি আমার দেশে চলো, তোমার মতো পুরোটা আমাকে মজা করো। This is একেবারেই different। আমি আবারও একদমই বলতে- different। ভাইয়া আমি আপনাকে আবারও কোনো বলতে- ঝাঁজ পাই নাই, না না না, মিষ্টি ভাবটা মিষ্টিটা হালকা, মুখে টক ভাব, ঝাল ভাবটা লাগতেছে, পুদিনার খুব সুন্দর ফ্লেভার। আরেকটা বড় জিনিস হচ্ছে দইটা খুব ভালো। যে আমার দাদারা এই বোনাইটা খেতেন